এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ এবং এটার জন্য বাংলাদেশ ইতিমধ্যে চীনের সাথে সার্বিক চুক্তিও সম্পন্ন করেছে। শুধু তাই নয়, এই বিমান ঘাঁটিতে চীনের পাশাপাশি তুরস্ক এবং কাতারও বিনিয়োগ করতে আগ্রহী, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে। লালমনিরহাট জেলাতে বিমান ঘাঁটি চালু করা হচ্ছে 4000 মিটার রানওয়ে এবং একই সাথে 70টি যুদ্ধ বিমান উঠানামা করতে সক্ষম হবে এমন একটি বৃহৎ বিমান ঘাঁটি চালু করা হচ্ছে। ভারতে বিমান ঘাঁটি চালু করা দেখে কী কারণে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা কী কারণে ভয় পাচ্ছে, তারা কেন চায় না যে বাংলাদেশে বিমান ঘাঁটি চালু করুক। ভারত মনে করছে যে বাংলাদেশের এই বিমান ঘাঁটি চালু করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে চিকেন নেক দখল করা এবং ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ। কিন্তু বাংলাদেশের এই উদ্দেশ্য নেই। ভারত মনে করে যে বাংলাদেশ চীনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে তারা ভারতের পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য রয়েছে সেই 7টা রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টায় লিপ্ত। কিন্তু মূল কথা হচ্ছে বাংলাদেশ নিজের দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যেমন নাক গলায় না, ঠিক তেমনইভাবে অন্য কোনো রাষ্ট্রের জন্য বাংলাদেশ কখনো হুমকি হয়ে দাঁড়াবে না। বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে এটা স্পষ্ট যে বাংলাদেশ শুধুমাত্র নিজ রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কাজেই ব্যস্ত। তারা ভারত, চীন বা পার্শ্ববর্তী অন্যান্য রাষ্ট্রের জন্য কখনো হুমকি হয়ে দাঁড়াবে না। এই যে বিমান ঘাঁটিটা তৈরি করা হচ্ছে, এই বিমান ঘাঁটি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যদি কখনো অন্য কোনো রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে যেন বাংলাদেশ খুব সহজেই নিজ দেশের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। চীনের সাহায্য সহযোগিতায়, অর্থাৎ চীন 500 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করছে বাংলাদেশের এই বিমান ঘাঁটি তৈরির জন্য। চীনের পাশাপাশি কাতার 200 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে এখানে, এবং কাতারের পাশাপাশি তুরস্কও প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকেও যদি সুযোগ দেওয়া হয়, তাদেরকেও যদি এই চুক্তির ভিতরে জড়িত করা হয় বা তাদের যদি নেওয়া হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী এই বিমান ঘাঁটিতে বিনিয়োগ করতে। কিন্তু ভারত কেন এই বিমান ঘাঁটিকে ভয় পাচ্ছে? ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম না হয়, বা বাংলাদেশ যেন এমন কোনো প্রকল্প বা প্রজেক্ট যেন গড়ে তুলতে সক্ষম না হয় যেটার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। বাংলাদেশে যদি এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি তৈরি হয়, তাহলে বাংলাদেশ এটাকে ব্যবহার করে বিপুল পরিমাণ রেমিটেন্স এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে। কেননা এই বিমান ঘাঁটি ব্যবহার করে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রই, তারা দক্ষিণ এশিয়া সহ অন্যান্য রাষ্ট্রগুলোই তারা যাতায়াত করবে এবং বাংলাদেশ সেখান থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ আছে। আর এটাকেই মূলত ভারত হুমকি হিসেবে দেখছে। ভারত চায় না যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ বাদ অন্য কোনো রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক এবং তাদের অর্থনৈতিক ভিত শক্তিশালী হোক। ভারত মনে করে যে প্রত্যেকটা রাষ্ট্রই, অর্থাৎ তাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, তারা যেন সকলেই ভারতের উপরে নির্ভরশীল থাকে। তাহলে ভারত যখন যেটা বলবে, তাদের কাছে যখন যেটা দাবি করবে, তারা তখন সেটা মানতে বাধ্য হবে। এক কথায় ভারতের কথায় উঠবস করবে। কিন্তু ভারতের এই প্রভুত্ব, ভারতের এই নিজে নিজে প্রভু সাজার, বিচারক সাজার এই মেন্টালিটি, এই ডমিনেটিং মেন্টালিটিকে আর কোনো রাষ্ট্রই গ্রহণ করতে চায় না। শুধু বাংলাদেশ বলে নয়, পূর্বে মালদ্বীপ, নেপাল, তারাও যেমন ভারতের এ ধরনের, শ্রীলঙ্কা, তারাও ভারতের এ ধরনের আধিপত্যবাদকে রুখে দিয়েছিল। নতুন করে বাংলাদেশ জাগ্রত হয়েছে এবং বাংলাদেশও ভারতের আধিপত্যবাদকে রুখে দিয়েছে। কিন্তু এরপরও ভারতের ভয় কাটছে না। ভারতকে বারবার আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে এই প্রকল্প নিয়ে ভারতের ভয় পাওয়ার কিছু নেই, কেননা বাংলাদেশ কখনো চিকেন নেক নিয়ে কোনো কথা বলবে না। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং বাংলাদেশ নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, নিজ দেশের সমৃদ্ধির জন্য তারা এই উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে ভারতের ভয় পাওয়ার কিছু নেই। তারপরও ভারতের আশঙ্কা থেকেই যাচ্ছে, যেহেতু এই প্রকল্পের সাথে চীন জড়িত, তাই ভারত চায় না যে এই চীনের সাথে জড়িত হয়ে বাংলাদেশ কোনো প্রকল্প চালু করুক। ভারতের চাওয়া বা না চাওয়ার বিষয়টা আগে গুরুত্বপূর্ণ থাকলেও এখন আর সেই বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক বলিষ্ঠ সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হয়, ঠিক সেই পথে বাংলাদেশকে এগোনোর চেষ্টা করছে।